কুরবানির পশুর নাম রাখা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, মোদি ইত্যাদি। অনেকেই বলছেন কুরবানির মতো একটি ইবাদতের বিষয়ে হাসি ঠাট্টার বিষয়ে রূপান্তর করা হচ্ছে। বিষয়টিকে কিভাবে দেখছেন? এখানে বিষয়টা হচ্ছে কোনো পশুর নাম দেওয়া এটা না জায়েজ না, ইসলামে এটা জায়েজ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটের একটা নাম ছিল, গাদার একটা নাম ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন যে যানবাহন আছিল এগুলার কি ছিল, বিভিন্ন নাম ছিল। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং কোনো পশু পাখির নাম রাখার মধ্যে দোষের কিছু কি নাই, এটা রাখতে পারেন। তবে যেই নাম রাখা হয়েছে এত ভয়ানক নাম। আবার শুনলাম, দেখেন ডোনাল্ড ট্রাম্পরে দেখার জন্য আবার আমেরিকার দূতাবাসের লোকের আইছে। এটা জানেননি আপনারা? আমি মিডিয়াতে দেখলাম ডোনাল্ড ট্রাম্পকে দেখার জন্য, অর্থাৎ গরু ডোনাল্ড ট্রাম্পকে দেখার জন্য আমেরিকার দূতাবাসের লোকের আইছে। মানে এটা কি জিনিস? তবে আপনি আপনার বিড়ালের নাম, গরুর নাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা মানে ঘোড়ার নাম, ওটের নাম, গাদার নাম ছিল, আপনিও রাখতে পারেন, এটা সমস্যা নাই, এটা গুনাহ হবে না। কুরবানির জন্য একটি পশুকে কি ধরনের ত্রুটিমুক্ত হতে হবে? পাও ভাঙ্গা থাকতে পারবে না, লেজ কাটা থাকবে না, শিং ভাঙ্গা থাকবে না, সুস্থ সবল গরু আপনি কুরবানি। এখন কি গরু আমাদের কোনো ক্রাইসিস আছে নাকি? না, ক্রাইসিস নেই। আমাদের দেশে বিশেষ করে শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই দেশগুলোতে গরু হইল সহজ। গরু কি এজন্য আমরা গরু দিয়ে কুরবানি দেই। কিন্তু দুম্বা, উট এগুলা দিয়েও তো কুরবানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিতেন। তো সুতরাং আপনি দিতে পারেন যদি থাকে, কিন্তু গরু দিয়েই দিতে হবে ব্যাপারটা এমন না। দেখছেন না পশ্চিমবঙ্গে সরকার আইন করছে গরু দিয়ে কুরবানি করা যাবে না, জবে করা যাবে না। তো ঠিক আছে, মুসলমানরাও, মুসলমানদের যে ইমাম সেখানে আছেন তিনি ঘোষণা দিয়েছেন এই বছর আমরা গরু দিয়ে কি দেবো না, কুরবানি দেবো না। কারণ গরু দিয়ে কুরবানি দেওয়া কি আমাদের জন্য ওয়াজিব নাকি? না, আমাদের আল্লাহ অনেকগুলো পশু দিছে, গরু, মহিষ, বকরি, দুম্বা, ছাগল, খাসি, উট, এগুলো আমাদের দিছে কে? আল্লাহ দিছে। তুমি যেটা পারো এটা দিয়ে দাও, বেড়া তুমি কুরবানি দাও। তো সুতরাং তোর গরু দিয়ে দিলাম না, কিন্তু এখন দাদা বাবুর আর কান্না শুরু হয়েছে। শোনেন, আমি মাঝে মধ্যে বলি কি, আপনি যদি আমারে দৌড়ানি দেন, আপনি যদি আমারে দৌড়াইয়া দেবপুর বাজারে নেন, আপনি কমপক্ষে আমার পিছে পিছে জাঙ্গাল পর্যন্ত যাওয়া লাগবো নি? কথা কয় না নাকি? আপনি ঝুমুরে দাঁড়ায় থাকলে আমি দৌড়বো, ব্যাপারটা কি এমন? তা আপনিও ক্লান্ত হবেন না, আমি একা ক্লান্ত হব। এখন আইন করছে মুসলমানদের দমানের জন্য, হে আইন নিজের উপরে যায় পড়ছে, আত্মহত্যা পর্যন্ত করেছে। ভারতের পশ্চিমবঙ্গের কৃষকেরা হাজার হাজার পরিবার গরু লালন পালন করে তাদের জীবনযাপন করে, তাদের রিজিকের ব্যবস্থা হয়। এখন গরু খাওয়া নিষেধ করছে, এখন তাদের লোকেরা হাহাকার। পেঁয়াজ দিব না বইলে বিপদে পড়ছে না? আমি শোনেন, অনেকে তো মনে করেন যে হুজুর ভারতের বিরুদ্ধে এত কথা কেন? আমি ভারতের বিরুদ্ধে কথা বলি না, কিন্তু একটা কথার জবাব দেন তো, পৃথিবীর কোন একটা রাষ্ট্রের নাম বলেন তো যেই রাষ্ট্রের পার্শ্ববর্তী দেশের সাথে তার সম্পর্ক ভালো না, এরকম একটা বলেন তো। ইউরোপের 29টা দেশ, কয়টা দেশ? আপনি এক দেশ থেকে আরেক দেশে চলে যেতে পারবেন, কিন্তু একমাত্র ভারত, পৃথিবীর একমাত্র দেশ ভারত, তার পার্শ্ববর্তী কোনো দেশের সাথে তার সম্পর্ক ভালো নেই। আপনি কথাগুলো জোরে জোরে বলবেন। এক নাম্বার, বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো আছে? মায়ানমারের সাথে আছে, শ্রীলঙ্কার সাথে আছে, নেপালের সাথে আছে, ভুটানের সাথে আছে, চীনের সাথে আছে, পাকিস্তানের সাথে আছে। তো সবাই খারাপ, তুই বালা বেড়া। নেপাল তো আরো ভয়ানক। নেপালে ডাইরেক্ট ঘোষণা হয়েছে ভারতের রিক্সাও ঢুকতে দেওয়া হবে না। একথা জানেন তো আপনারা? তা আপনি বলেন তো, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মায়ানমার, চীন, পাকিস্তান, কয়টা রাষ্ট্র? 7টা রাষ্ট্রের একটার সাথেও তাদের সম্পর্ক ভালো না। তুই ভালো হইলে তোর সাথে মানুষের ভালো নাই কেন? কিন্তু আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশ, আমাদের সাথে সবার সম্পর্ক ভালো। বাংলাদেশের সাথে কারো কোনো সম্পর্ক খারাপ আছে নাকি? নাই, কোনো খারাপ নেই। কারণ আমরা কারো পিছনে লাইগা নাই, আমরা আমাদের মতো আছি। তো সুতরাং
এই বিষয়গুলোকে খেয়াল করতে হবে। কোনো ব্যক্তি যদি ঋণ পরিশোধ না করে কুরবানি দেয়, তার কুরবানিকে আল্লাহর নিকটে কবুল হবে। হ্যাঁ, এই ব্যবসার ব্যাখ্যা দিছিলাম, যদি ঋণটা দেওয়ার তার কি থাকে, সামর্থ্য থাকে, যে কোনো সময় সে দিয়ে দিতে পারবে, তার সামর্থ্য আছে, বিলাসিতা না। সে হালে টাকা নাই, কিন্তু তার টাকা কি আছে, তার কি বলে সম্পদ আছে, এখন হালে টাকা নাই, কোনো সমস্যা নেই, তিনি ঋণ করে কুরবানি দিতে পারবেন। কুরবানি ওয়াজিব হওয়া সত্ত্বেও যদি কোনো ব্যক্তি কুরবানি না দেয়, তাহলে সে কি ধরনের গুনার মধ্যে পড়বেন, তার শাস্তি কি? দেখেন, কুরবানি যার সম্পদ আছে সে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদহা ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। রাসূল বলছে, যে ব্যক্তির সামর্থ্য আছে কুরবানি দেওয়ার, কিন্তু সে কুরবানি দিল না, সে যেন আমার ঈদগাহে না আসে। কথাটা কি হালকা না শক্ত? কত শক্ত? অনেক শক্ত কথা, অনেক শক্ত কথা। আমি যদি এখানে ঘোষণা দেই, যারা কুরবানি করার সামর্থ্য আছে তারা যেন না দিলে মসজিদে না আসে, তো কথাটা কি সহজ নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ধমকি দিছেন, কুরবানি করার টাকা আছে, সম্পদ আছে, কুরবানি দিবা না, তুমি ঈদগাহে আইসো না। এজন্য অবশ্যই কোরবানি দিতে হবে, কারণ কোরবানি অধিকাংশ আলেমদের মতে কি ওয়াজিব, এটা বাদ দেওয়া যাবে না। ঈদের দিনের আমল ও সুন্নাহ সমূহ জানতে চাই। ঈদের দিনে আমল সুন্নাহ সম্পর্কে অনেক আলোচনা করছি। সকাল সকাল ঘুম থেকে উঠা, ফজরের নামাজ জামাতে পড়া, মেসওয়াক করা, গোসল করা, পবিত্রতা অর্জন করা, পরিপাটি সুন্দর জামা কাপড় পরা, এরপরে তাকবীর বলতে বলতে ঈদগাহে যাওয়া, ঈদের নামাজ পড়ে এসে কুরবানি করা। এটা কুরবানির ঈদ যেহেতু বলতেছি। আর কুরবানির ঈদের দিন আরেকটা গুরুত্বপূর্ণ সুন্নাহ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির ঈদের দিন সকালে কিছু খাইতেন না, না খাইয়া ঈদগাহে যাইতেন। এসে কুরবানি করে ওই গোশত রান্না করে ওইটা দিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম খাবারটা কি খাইতেন। এজন্য সম্ভব হলে এটা খাবেন, এটা খাওয়া সুন্নত। এরপরে তাকবীর বলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এরপরে ঈদের দিন গোশত আপনি 3 ভাগ, এটা জরুরি না, কিন্তু 3 ভাগ করবেন, নিজের জন্য রাখবেন, আত্মীয় স্বজনকে দিবেন, গরিব মিসকিনকে দিবেন, আত্মীয় স্বজনকে খাওয়াবেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, আমরা বলি আমিন।